নমস্কার। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি এই মাসটা কেমন যায়, এই মাসটা বলতে সেপ্টেম্বর মাসটা। এই মাসে অবশ্যই যাওয়ার আগে গ্রহ রাশির সিচুয়েশন চলুন জেনে নিই। প্রথমেই হচ্ছে যুবরাজ বুধের কথা বলছি। 4 সেপ্টেম্বর যুবরাজ বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, আবার ব্যাক করে আসবে। সিংহ রাশিতে ছিল, আবার কর্কটে গেল, আবার কর্কট ছেড়ে আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। আবার এই মাসের মধ্যে 23 সেপ্টেম্বর সিংহ ছেড়ে কন্যায় যাবে। আর শুক্রদেব 18 সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে যাবে এবং সূর্যদেব 16 সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে। এই সিচুয়েশনে অবশ্যই আপনার, যেহেতু শুক্র কেতু জুতি তৈরি হয়ে বসে আছে এই মুহূর্তে, শুক্র কেতু জুতি তৈরি হয়ে বসে আছে এই মুহূর্তে 18 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু আপনার সিচুয়েশনটা কেমন হবে? শুক্র কেতু জুতির জন্য আপনার মধ্যে বিলাসিতা বেড়ে যাবে, আপনার কাম বাসনা, ভোগের বাসনা এবং আপনার সেক্সুয়াল ব্যাপারটা একটু বেশি ইন্টারেস্টেড আপনি হয়ে পড়বেন এবং মনটা ভীষণ চঞ্চল হয়ে যাবে। আপনার ষষ্ঠে যেহেতু শনি রয়েছে, কর্মচারী বা কাজের লোক তাদের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন এবং আপনার কিন্তু বুধ যেহেতু লাভের ঘরে বসে আছে, আপনার তাদের অনলাইন ট্রানজাকশন করতে কিন্তু আপনার খুব সাবধানে করতে হবে, নয়তো ভুলভ্রান্তির জন্য লস হতে পারে। ব্যাংকে গিয়ে কোনো চেক বাউন্স হতে, তার জন্য আপনার সম্মান নষ্ট হতে পারে। এবং আপনি কিন্তু এই সপ্তাহে বড় কোনো ট্রানজাকশন বা এই মাসে বড় ট্রানজাকশন, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত ট্রানজাকশন কিন্তু সাবধানে করবেন, বিশেষ অনলাইনে কোনো ট্রানজাকশন করতে সাবধানে করবেন। এবং আপনার দ্বাদশে সূর্যদেব থাকায়, কতদিন থাকবে দ্বাদশে সূর্যদেব? 15 তারিখ পর্যন্ত। আপনার কিন্তু বাবা মাকে নিয়ে একটু ভুগতে হতে পারে, কোনো কারণে আপনার চুরি হতে পারে, অর্থ লস হতে পারে বাবা মার জন্য। যারা মেডিকেল লাইনে রয়েছেন বা রাজনৈতিক লেভেলের কোনো নেতা রয়েছেন, বা আপনি যদি মনে কোনো লোহা লক্কর রিলেটেড কোনো কাজের সাথে, তাহলে কিন্তু এই মাসটা আপনার যথেষ্ট ফেভারে থাকবে। এরপর ওভারঅল ডিসকাশন এটা দিলাম, এটা ইন ডিটেলটা জানার আগে চলুন একটু জেনে নিই। অনেকেই বলছেন দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে, কারণ আপনি হয়তো অডিও দিচ্ছেন। আমি বারবার বলছি, অডিও যেটা দিচ্ছি, ভিডিও আমি হয়তো কাজের চাপে হয়তো ভিডিও আপনি সবসময় আপনাদের কাছে আসতে পারছি না, লাইভ করতে পারছি না। তাও বলছি আপনার নিশ্চিন্তে আমার কাছে আসতে পারবেন, যেহেতু যে আমার ডেস্কে যে নাম্বারটা রয়েছে দেখুন, 891079439433960106। আপনি দেশের যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দিয়ে বা আপনার ফেসটা রিড করিয়ে হাতের ছবিটা পাঠিয়ে আপনি অবশ্যই প্রপার প্রেডিকশনটা পেতে পারেন। যদি মনে করেন আপনি আপনার কোনো প্রতিকার করতে চাই, বাস্তুগত কোনো প্রবলেম আছে, আপনি প্রচন্ড বাস্তুগত প্রবলেম সাফার করছেন, দিনের পর দিন আপনি আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, বা বাস্তুটা কোনো আয় উন্নতি নেই, দিনের পর দিন আপনি কোনো লসে জড়িয়ে পড়ছেন, বা ধার দেনায় জড়িয়ে পড়ছেন, অশান্তিতে জড়িয়ে পড়ছেন, কোনো ডেভেলপ করে লোকের কাছে একটা অসম্মানিত হচ্ছেন, আপনার সেটা হওয়া কোনোভাবেই আপনি সেটা তার প্রাপ্য না, কিন্তু সেটা আপনার হচ্ছে, বা সন্তানের বিয়ে দিতে যাচ্ছেন হচ্ছে না, সন্তানের চাকরি হচ্ছে বা আপনার নিজের হচ্ছে না, এরকম ব্যাপারগুলো অবশ্যই প্রবলেমগুলি থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, তার জন্য বুকিংটা অবশ্যই লিখে রাখবেন। চলুন তাহলে ইন ডিটেল এবার জেনে নিই। প্রথমে বলবো আর্থিক জায়গাটা নিয়ে, অর্থাৎ ধনভাব। যেহেতু শুক্র আপনার কেন্দ্রে বসে আছে, শুক্র যেহেতু আপনার কেন্দ্রে অর্থাৎ আপনার নিজের রাশিতেই বসে আছে, 25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কিছুটা হলো মালব্য যোগ প্রভাবটা আপনার ক্ষেত্রে পড়বে। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ধনলাভ, গোপনে কোনো কাজের যদি আপনি প্ল্যান করে দেন, সেখান থেকে আপনার ইনকাম হবে। গোপনে যে কাজ করছিলেন সেখান থেকে আপনি ইনকাম, যে কাজের যদি কোনো চেষ্টা করেন বা কর্মজীবী করেন, সেখানে এক্সট্রা ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা। বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ আপনার হয়, বড় কোনো গিফট পেতে পারেন। এতদিন যে আটকে থাকা কাজগুলো, সেখানে আপনি সাকসেস পাবেন বা আটকে থাকা অর্থ পাবেন কিন্তু। এবং যেমনি ইনকাম হবে, তাই ফ্যামিলি লোকের জন্য বা বন্ধু বান্ধবের জন্য কিন্তু আপনার খরচও হবে, এবং আপনার দান ধ্যানের প্রতি ইন্টারেস্ট বাড়বে, এবং আপনার রিপেয়ার করতে, কোনো জিনিস রিপেয়ার করতে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে। ফ্যামিলি ব্যাপারটা কি, যেহেতু আপনার দেবগুরু বৃহস্পতি 9th হাউসে রয়েছে, আপনার কিন্তু 25 তারিখ পর্যন্ত ফ্যামিলির লোকেদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হয়। বিশেষ করে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনি কোনো গুরু আশ্রম বা গুরুর সাথে যোগাযোগ হতে পারে, তীর্থে যেতে পারেন, এবং আপনার ফ্যামিলিতে যিনি ভালোটা বলেন তিনি কারোর চোট আঘাত লাগবে, বিশেষ করে ছোট কোনো মেম্বার থাকে তার কোনো চোট আঘাত লাগতে পারে। আপনি যদি সন্তান থেকে থাকে, আপনি বিবাহিত সন্তান থেকে থাকে, আপনার কিন্তু পঞ্চম ভাবে এই বুধের দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে।
বুধের সিচন তার পঞ্চম ভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার সন্তানকে নিয়ে কিন্তু এই মাসে একটু টেনশন থাকবে, বিশেষ করে 4 তারিখ পর্যন্ত হেলথ নিয়ে ডিস্টার্ব হবে। এবং 18 তারিখ 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনাকে ভীষণ উদ্বিগ্ন দেখাবে, মানসিক ভীষণ অস্থিরতা হবে সন্তানকে নিয়ে। এবং আপনার মানে সন্তান ভীষণ আপনার কথার অবাধ্য হবে, যে কোনো কাজ করে যে সন্তান যে বড় হয় কাজে কিন্তু সাকসেস কম পাবে, পরিশ্রম করবে ফল পাবে, অর্থাৎ পড়াশোনা করে সে হয়তো রেজাল্টটা সেরকম হবে না। আপনার সন্তানকে নিয়ে আপনি কোনো ব্যাড নিউজ বা কোনো কারোর কাছে কোনো বদনাম আপনার হতে পারে, আপনার সাথে ভীষণ তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে। চলে আসে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। 10 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই যেহেতু শুক্রদেব বসে আছে, আপনাকে কিন্তু অবশ্যই শরীরটা নিয়ে সচেতন হতে, বিশেষ করে কোনো ইউরিনাল ট্রাবল হতে পারে, কোনো ইনফেকশনের হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, গলার প্রবলেম, ইএনটির প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে হতে পারে, ব্যাক পেন, পেটের কোনো প্রবলেম এগুলো হতে পারে, এবং স্পন্ডাইটিস হতে পারে। 11 তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা ফিরবে এবং আপনি হয়তো মানসিক অস্থিরতা আপনার অনেকটাই কমবে। আপনার যদি মানে স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বাবা মার কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে কোনো লাভ পাবেন, এবং বন্ধু বান্ধবের কাছে যথেষ্ট যে আপনি এক্সপেক্ট করছেন সেটা হবে না। বন্ধুদের সাথে কোনো আপনি কথা একটা যেটা বলবেন সেই কথা মূল মানে করে বন্ধু বান্ধবের মানে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, মুডটা অফ হয়ে যাবে। এবং আপনি বলবো আপনাকে এই মাসটা আপনাকে একটু সাবধানে কথা বলবেন, কিন্তু বাবা মার সাপোর্টটা পাবেন, কিন্তু বন্ধু বান্ধব থেকে বা বাইরের লোকজন থেকে আপনি একটু সমঝে কথা বলতে হবে। আপনি যদি দাম্পত্য লাইফটি বলি, যেহেতু শুক্র সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনার পার্টনার সাথে কোনো ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থযাত্রা করতে পারেন, এবং আপনার কিন্তু খরচটা বাড়বে এবং ফালতু খরচ কিন্তু আপনার ভীষণ বেড়ে যাবে। আপনার কেরিয়ার নিয়ে আপনার পার্টনার কোনো গুড নিউজ দেবে, পার্টনার কোনো আপনাকে কোনো গুরুর আশ্রম বা কোনো গুরু দীক্ষা নিতে পারে, পার্টনারে কোনো চোখের প্রবলেম, অ্যালার্জি এবং ধনলাভ হবে, এবং পার্টনারের কিন্তু সময়টা ভালো হলেও শরীরটা নিয়ে আপনার পার্টনার একটু ডিস্টার্ব হতে পারে। আপনি চাকরি করে থাকেন, আপনার সূর্য দ্বাদশে এবং শনি ষষ্ঠ ঘরে বসে আছে, এই যে সমসপ্তম যোগ থাকায় 15 তারিখ পর্যন্ত কাজের জায়গায় কিন্তু আপনার প্রচন্ড একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি, কাজের ডিস্টার্ব হবে, কাজের যতটা পরিশ্রম সেই অনুযায়ী আপনি সাকসেস পাবেন না, এবং আপনার সিনিয়রের সাথে বা আপনার বসের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজ কিন্তু কোনো মতেই ভুল করেও কাজ ছাড়বেন না, বা আপনি যেখানে যে প্রবলেম সেই জায়গায় কোনো 15 তারিখে মুখ বুঝে সহ্য করতে হবে, কাজে আপনার ভুল ভ্রান্তি ধরবে, এবং 16 তারিখের পথে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে, এবং কাজের প্রেশার থাকবে ঠিকই, কিন্তু আপনার মনের অস্থিরতা অনেকটাই কেটে যাবে, কিন্তু তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না। আপনি ব্যবসা করে থাকেন, 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের জায়গাটা একটু দোদুল্যমান থাকবে, ব্যবসার জায়গাটা দোদুল্যমান থাকবে, অর্থাৎ আপনি ব্যবসা সেভাবে ডেভেলপ করতে পারবেন না। সূর্যদেব যখন 15 তারিখে তার রাশি চেঞ্জ করে, অর্থাৎ 16 তারিখের পর থেকে আপনার কাজে জায়গাটা আবার ডেভেলপ করবে, কাজে প্রেশারও আসবে, এবং আপনার মেশিন বা আদার্স কিছু ব্যাপারে আপনার কিন্তু খরচ হবে। মেশিন বা আদার্স কোনো ডিভাইস বা কোনো জিনিসপত্র কেনাকাটি বা রিপেয়ার করতে, রিনোভেট করতে আপনার কিন্তু খরচ হবে। আপনার কিন্তু এই অস্বাভাবিক খরচটা বেড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু রাগ জেদটা বেড়ে যাবে। এর জন্য কিন্তু আপনার মানসিক অস্থিরতা ভীষণ উদ্বিগ্ন, ভীষণ অস্থিরতার মধ্যে কাজ করে ব্যবসার জন্য। অর্থাৎ ব্যবসায়ী যারা কন্যা রাশির লোক, তাদের কিন্তু মানে যেহেতু গোরাশির চেঞ্জের উপর বেস করে, তার জন্য বলছি 15 তারিখ পর্যন্ত একরকম যায়, আবার 15 তারিখের পর 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা আবার একটু অন্যরকম। অর্থাৎ ওভারঅল ডিসকাশনটা আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, অন করে যত লোকের শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করুন। নমস্কার, ভালো থাকবেন।